উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে স্মার্ট মিটার বাতিল সহ 10 দফা দাবিতে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। শুক্রবার বিকেল বিবেকানন্দ মোড় রেলগেট থেকে একটি মিছিল বের হয়। অরুণ সেন, সনাতন দত্ত, গোপাল দেবনাথ, নজরুল ইসলাম ও ধুলেশ সরকারের নেতৃত্বে মিছিলটি মেন রোড সুকান্ত মোড় কালীবাড়ি হয়ে রশিদপুরের বিদ্যুৎ দপ্তরে পৌঁছায়। ডেপুটেশনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদ্যুৎ দপ্তর চত্বরে মোতায়েন ছিল পুলিশ। বিদ্যুৎ অফিসের গেটে প্রতীকী প্রতিবাদ দেখানোর পর সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক কমিটির একটি প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের রূপক দাসের সঙ্গে সাক্ষাৎ করে। তারা 10 দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন। প্রতিনিধি দলের মূল দাবিগুলির মধ্যে ছিল প্রিপেড স্মার্ট মিটার বাতিল, লোডশেডিং বন্ধ এবং বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন। দাবিগুলির গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আবেদনও জানানো হয়। এখন দেখার বিষয় বিদ্যুৎ দপ্তর এই দাবিগুলির বিষয়ে কি সিদ্ধান্ত নেয়। উত্তর দিনাজপুর জেলায় শুভঙ্কর রিটেক। উত্তর দিনাজপুর থেকে শুভঙ্কর আচার্যের রিপোর্ট, A1 নিউজ বাংলা। সঙ্গে থাকুন, সত্য এবং নিরপেক্ষ খবর সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন। পরিচয়টা দিতেন। আমার নাম হচ্ছে অরুণ সেন, আমি বিদ্যুৎ গ্রাহক সমিতির রাজ্য কমিটির সদস্য। আচ্ছা, কোথায় এবং কী কারণে ডেপুটেশন দিতে এসেছেন আপনারা? আমরা জানতে পেরেছি এবং সরাসরি জানা নয়, এখন আলোচনার বিষয়ই নেই। এটা কার্যকরী করার জন্য যে স্মার্ট মিটার, যেটা কার্যকরী করার জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমাদের দীর্ঘদিনের আন্দোলনের চাপে এটা এখনও বিভিন্ন জায়গায় চালু করেছে, কোনো জায়গায় চালু করতে পারেনি। এই অঞ্চলে যারা বিদ্যুৎ গ্রাহকরা আছেন তাদের পক্ষ থেকে তারা এই স্মার্ট নিতে চান না। তারা এই বিরুদ্ধে লিখিতভাবে এখানে স্টেশন মানুষটাকে জানাচ্ছেন যে আমরা স্মার্ট মিটারের বিরুদ্ধে, আমরা নিতে চাই না। তার লিখিতভাবে আপনাদের কাছে জমা দিয়ে গেলাম, যেন আমাদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো না হয়। এই স্মার্ট মিটার চালু হলে কি সমস্যা হতে পারে সাধারণ গ্রাহকদের? সাধারণ গ্রাহকদের মূলত যে সমস্যাটা, আজকে ধরুন এই যে আমরা লোডশেডিং হচ্ছে, আমরা স্টেশন মাস্টার হিসেবে বলতে পারছি যে আমার এখানে লোডশেডিং হচ্ছে, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, আমরা বলতে পারছি। তখন এমন কেউ থাকবে না যার মধ্য দিয়ে আমরা এই বক্তব্যটা নিয়ে যেতে পারবো। এটা একটা কৃত্রিম মেধা চালু হচ্ছে, তার ভিত্তিতেই ওখান থেকেই সব কিছু রিমোট কন্ট্রোল হবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার বাড়িতে যেমন এখন আমার ফোনে আমরা রিচার্জ করি, এখানেও ঠিক আগে বিদ্যুৎ আমাকে কিনতে হবে। হয়তো 3 মাসের জন্য আমি কিনলাম 1500 টাকা দিয়ে, দেখা গেল 2 মাস যেতে যেতেই আমাদের মেসেজ এসছে যে আপনার টাকা শেষ হয়ে গেছে, আপনি পরিষেবা পেতে হলে বিদ্যুতের আবার রিচার্জ করবেন। আমাকে কাউকে বলার নেই যে কোথা থেকে হলো, আমি তো এত টাকা ভরেছিলাম, কোথায় গেল ইউনিটগুলো আমি জানতে পারবো। এই যে কতগুলো অমানবিক দৃষ্টিভঙ্গি স্মার্ট মধ্যকে চালু করছে, এটাকে ব্যবসায়িক কাজে নিয়ে যাচ্ছে। এটা বিদ্যুতের মতো অত্যন্ত প্রয়োজনীয় পরিষেবা, এটা পরিষেবাকে বাদ দিয়ে ব্যবসায়ের জন্য এখানে বিভিন্ন শিল্পপতিদের টাকা খাটাচ্ছে প্রচুর মুনাফার জন্য। এইটার বিরুদ্ধে আমরা স্মার্ট মিটারের যে করছে তার বিরুদ্ধে